একটা শহর যেখানে একসময় লাখো মানুষের কোলাহল ছিল, আজ সেখানে শুধুই নীরবতা। ধ্বংস হয়ে যাওয়া ভবন, ফাঁকা রাস্তায় ঘুরে বেড়ানো বন্যপ্রাণী, আর একজন মাত্র জীবিত মানুষ। কিন্তু কেন? কি ঘটেছিল এই শহরে? কেমন করে পুরো নগরী মৃত্যুপুরীতে পরিণত হল? আর কিভাবে মাত্র একজন মানুষ শেষ পর্যন্ত লড়াই করে বেঁচেছিল? বলছিলাম 2007 সালে মুক্তি পাওয়া উইল স্মিথ অভিনীত আই এম লিজেন্ড মুভির কথা। মুভিটি এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে দর্শকদের অনুরোধে পরিচালককে মুভিটির শেষ দৃশ্যে পরিবর্তন নিয়ে আসতে হয়। চলুন তাহলে শুরু করি এই ভুতুরে নগরীর রহস্যময় গল্প। মুভির শুরুতে একজন রিসার্চার ডক্টর অ্যালিস ক্রিপিন টিভিতে সাক্ষাৎকারে জানায় যে সে হাম বা মিসেলস ভাইরাসকে পরিবর্তন করে ক্যান্সারের টিকা তৈরি করেছে। ক্যান্সার আক্রান্ত 10,009 জন মানুষ এই টিকা নিয়েছে, আর তারা প্রত্যেকেই এখন ক্যান্সার ফ্রি। 3 বছর পর নিউ ইয়র্ক এখন একটি জনশূন্য ভুতুরে শহরে পরিণত হয়েছে। রাস্তাঘাট এবং ভবনগুলোর উপরে ঘাস জন্মেছে। মানুষের কোনো চিহ্ন নেই। মনে হচ্ছে কোনো এক মহাপ্রলয়ে পৃথিবীর সব মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে। এরপর আমরা এক ব্যক্তিকে দেখি, যার নাম রবার্ট নেভিল। নেভিল তার কুকুর স্যামকে নিয়ে একটি জনমানব শূন্য রাস্তার মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। হঠাৎ একটি হরিণের পাল তার সামনে দিয়ে দৌড়ে যায়। সে হরিণ শিকারের জন্য তাদের ধাওয়া করতে থাকে, কারণ বেঁচে থাকার জন্য তার খাবার প্রয়োজন। হরিণের পাল আলাদা হয়ে একটি পরিত্যক্ত গাড়ি ভর্তি রাস্তায় প্রবেশ করে। নেভিল যেই মুহূর্তে গুলি ছুড়বে, ঠিক তখনই একটি সিংহ হরিণটির উপর ঝাঁপিয়ে পড়ে। মানুষের অনুপস্থিতিতে পৃথিবী এখন বন্য প্রাণীদের দখলে। নেভিলের খাদ্য প্রয়োজন, তাই সে সিংহটিকে গুলি করবে কিনা তা ভাবতে থাকে। ঠিক তখনই তার হাতঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। সে গুলি না চালিয়ে স্যামকে সঙ্গে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। তার এই দ্রুত গতিতে বাড়ি ফিরে যাওয়ার কারণ আপনারা একটু পরেই জানতে পারবেন। নেভিল ও স্যামকে একটি বাড়িতে দেখা যায়। বাড়িতে প্রবেশের পূর্বে নেভিল আশেপাশে লিকুইড ব্লিচ ছিটিয়ে রাখে, যাতে জন্তু জানোয়ার বা অন্য কোনো প্রাণী মানুষের বা তাদের রক্তের গন্ধ না পায়। রাত গভীর হতে থাকলে নেভিল ও তার কুকুরকে আতঙ্কিত দেখা যায়। নেভিল বাড়ির সব দরজা জানালা বন্ধ করে, আলো নিভিয়ে ঘুটঘুটে অন্ধকার করে রাখে। বাড়ির বাইরে একটি অদ্ভুত রকমের শব্দ শোনা যায়। শিওরে বন্দুক রেখে নেভিল ঘুমিয়ে পড়ে। ওই রাতে নেভিল স্বপ্ন দেখে কিভাবে সে তার স্ত্রী, মেয়ে এবং কুকুর স্যামকে নিয়ে নিউ ইয়র্ক ছাড়ার চেষ্টা করছিল। তারা যখন শহরের বাইরে যাওয়ার চেষ্টায় ছিল, তখন রেডিওতে ঘোষণা আসে নিউ ইয়র্ক শহরকে সারা আমেরিকা থেকে আলাদা করা হয়েছে। রবার্ট নেভিল আসলে ইউএস আর্মির একজন সামরিক ডাক্তার, তাই সে নিউ ইয়র্ক শহর থেকে ভয়ঙ্কর মহামারী মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়। স্বপ্ন ভেঙে যাওয়ার পূর্ব মুহূর্তে মানবরূপী এক ভয়ঙ্কর প্রাণী তাদের গাড়িতে আক্রমণ করে। নেভিলের ঘুম ভেঙে যায়। নেভিল নিজেকে সুস্থ রাখার জন্য প্রতিদিন ব্যায়াম করে। সে তার বাড়ির আন্ডারগ্রাউন্ডকে ল্যাবরেটরি বানিয়েছে। এখানে সে কতগুলো রাক্ষসে ইঁদুরের উপর পরীক্ষা চালাচ্ছে। এই ইঁদুরগুলোও এই ভাইরাসে আক্রান্ত। একটি ইঁদুরকে অন্য ইঁদুরের চেয়ে সুস্থ দেখে নেভিল স্বস্তি অনুভব করে। এখানে আমরা বুঝতে পারি ভাইরাসে আক্রান্ত বেশিরভাগ মানুষই মারা গেছে, আর যারা জীবিত আছে তারা ভয়ানক এক দানবে পরিণত হয়েছে। এরা রক্তপিপাসু ডার্ক সিকার্স নামে পরিচিত। এরপর নেভিল একটি ভিডিও রেন্টাল সেন্টারে যায়, যেখানে সে মানেকিনদের সঙ্গে কথা বলে নিজের একাকিত্ব দূর করার চেষ্টা করে। এরপরে সে আশেপাশে কিছু অ্যাপার্টমেন্টে গিয়ে মানুষের ফেলে যাওয়া খাবার ও অন্যান্য দরকারি সামগ্রী সংগ্রহ করে। এরপর নেভিল তার তৈরি করা রেডিও থেকে প্রতিদিন সকল এএম রেডিও ফ্রিকোয়েন্সিতে বার্তা পাঠায়। বার্তায় সে জানায় যে সে এখনও জীবিত আছে এবং প্রতিদিন দুপুরে সাউথ স্ট্রিট সমুদ্র বন্দরে বেঁচে থাকা মানুষের জন্য অপেক্ষা করবে। সে তাদের থাকা, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করবে। স্যাম আবারও একটি হরিণ দেখতে পায়। নেভিল ও স্যাম হরিণের পিছু নেয়। হরিণটি দৌড়ে একটি পুরনো ভবনের ভেতরে ঢুকে পড়ে, আর স্যামও হরিণের পেছনে ওই ভবনটিতে ঢুকে পড়ে। নেভিল কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু স্যাম ফিরে আসে না। নেভিল এবার ভয় পেয়ে যায়, কারণ এরকম অন্ধকার ঘরেই ডার্ক সিকার্সরা থাকে। ভয় ও আতঙ্ক নিয়ে নেভিল আস্তে আস্তে ভবনের ভেতরে প্রবেশ করে। সে একটি হরিণের মৃতদেহ দেখতে পায়। স্যাম ঘরের একটি কোণে লুকিয়ে আছে। নেভিল বুঝতে পারে এখানে ডার্ক সিকার্স আছে। একটি ডার্ক সিকার্স নেভিলকে আক্রমণ করলে
সে ডার্ক সিকার্সটিকে গুলি করে কোনো রকমে ভবন থেকে স্যামকে নিয়ে বেরিয়ে আসে। তাদের ধরতে একটি ডার্ক সিকার্সও ভবন থেকে বেরিয়ে আসে, কিন্তু বাইরে সূর্যের আলোতে আসা মাত্রই ডার্ক সিকার্সটির শরীর পুড়তে থাকে। ডার্ক সিকার্সরা সূর্যের আলো সহ্য করতে পারে না, তাই তারা দিনে অন্ধকারে লুকিয়ে থাকে আর রাতেরও অন্ধকারে রক্তের সন্ধানে বেরিয়ে পড়ে। এ কারণেই নেভিল ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখে যাতে সূর্য ডোবার আগেই বাড়িতে পৌঁছাতে পারে। একটু পর নেভিল একটি ফাঁদ তৈরি করে। সে নিজের শরীর থেকে রক্ত বের করে ফাঁদে রেখে দেয়। রক্তের গন্ধ পেয়ে একটি মহিলা ডার্ক সিকার সেখানে আসে এবং ফাঁদে আটকা পড়ে। অন্য একটি ডার্ক সিকার সেটিকে বাঁচানোর জন্য হুঙ্কার ছাড়ে, কিন্তু রোদের কারণে বেরিয়ে আসতে পারে না। রবার্ট ডার্ক সিকারটিকে বন্দি করে বাড়িতে নিয়ে আসে এবং তার ল্যাবে রেখে পরীক্ষা শুরু করে। এবার সে ডার্ক সিকারটিকে তার তৈরি করা ভ্যাকসিন প্রয়োগ করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। বরং ডার্ক সিকারটি জেগে উঠে তাকে আক্রমণ করার চেষ্টা করে। নেভিল প্রচণ্ড রেগে যায়, কিন্তু তাকে অচেতন করে রেখে পরীক্ষা চালিয়ে যায়। সেই রাতে নেভিল আবার দুঃস্বপ্ন দেখে, কিভাবে তার স্ত্রী ও কন্যাকে নিয়ে নিউ ইয়র্ক শহর থেকে অন্য শহরে পাঠিয়ে দিচ্ছে। নেভিল তার স্ত্রী ও কন্যাকে হেলিকপ্টারে উঠিয়ে দেয়, কিন্তু তাদের কুকুর স্যামকে তার সাথে রাখে। হাজার হাজার মানুষের আহাজারি, ভাইরাসের আক্রমণ থেকে পালিয়ে বাঁচার চেষ্টা, কিন্তু যারা আক্রান্ত তারা কেউ শহর থেকে বের হতে পারবে না। তারাও হয়ে যাবে রক্তপিপাসু ভয়ঙ্কর ডার্ক সিকার। পরদিন নেভিল ম্যানেকিনকে রাস্তার পাশে দেখতে পায়। এই ম্যানেকিনটি সেই ভিডিও রেন্টাল স্টোরে রাখা ছিল। নেভিল জানে এই শহরে সে ছাড়া আর কেউ বেঁচে নেই। তাহলে এটি রাস্তার পাশে আনলো কে? সে তার বন্দুক দিয়ে কয়েকটি গুলি করে ম্যানেকিনটির দিকে এগিয়ে যেতে থাকে। এ সময় সে একটি ফাঁদে আটকা পড়ে। আসলে ডার্ক সিকাররা প্রতিশোধ নিতে রাতে এই ফাঁদ পেতে রেখেছিল, কারণ নেভিলও এরকম একটি ফাঁদের সাহায্যে এক ডার্ক সিকারকে ধরে নিয়ে গিয়েছে। নেভিল উল্টো অবস্থায় ঝুলতে থাকে। পাশে স্যাম অপেক্ষা করতে থাকে। ঘড়িতে অ্যালার্ম বেজে ওঠে। সন্ধ্যা ঘনিয়ে আসে। নেভিল কোনো রকমে তার কাছে থাকা ছুরি দিয়ে নিজেকে মুক্ত করে। এ সময় সে মারাত্মকভাবে আহত হয়। সেদিন মহিলা ডার্ক সিকারটিকে ধরার সময় যে পুরুষ ডার্ক সিকারটি বাঁচানোর চেষ্টা করেছিল, সেই ডার্ক সিকারটি কতগুলো ভাইরাস আক্রান্ত কুকুর নিয়ে হাজির হয়। নেভিল গুলি করে কুকুরগুলোকে হত্যা করে। স্যামও লড়াই করে, কিন্তু সে ভাইরাসে আক্রান্ত হয়। কোনো রকমে নেভিল তার একমাত্র সঙ্গীকে নিয়ে বাড়িতে ফিরে আসে। নেভিল স্যামকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। কিছুক্ষণের মধ্যেই স্যাম ডার্ক সিকারে পরিণত হয়। নিরুপায় হয়ে নেভিল স্যামকে গলা টিপে হত্যা করে। একমাত্র সঙ্গী হারিয়ে নেভিল খুব কষ্ট পায় এবং মানসিকভাবে ভেঙে পড়ে। পরদিন গভীর শোকের মাঝে নেভিল স্যামকে কবর দেয়। সে তার একমাত্র সাথীকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। তাই সে রেগে গিয়ে ডার্ক সিকারদের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয়। সন্ধ্যার পর নেভিল গাড়ি নিয়ে রাস্তায় থাকা ডার্ক সিকারদের উপর আক্রমণ চালায়, কিন্তু শেষ পর্যন্ত তার গাড়ি বিধ্বস্ত হয় এবং ডার্ক সিকাররা তাকে ঘিরে ফেলে। আবারও সেই পুরুষ ডার্ক সিকারটি হাজির হয় এবং নেভিলের রক্তপান করার চেষ্টা করে। ঠিক ওই মুহূর্তে একটি তীব্র আলো ডার্ক সিকারটির উপর পড়লে সব ডার্ক সিকাররা পালিয়ে যায়। অজ্ঞান অবস্থায় নেভিল আবারও অতীতের এক দুঃস্বপ্ন দেখে। এইবার সে দেখতে পায় ডার্ক সিকাররা অন্য একটি হেলিকপ্টারকে ধাওয়া করছে। ওই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে নেভিলের স্ত্রী ও কন্যা যে হেলিকপ্টারে উঠেছিল সেটিকে আঘাত করে। নেভিলের স্ত্রী ও কন্যা মারা যায়। নেভিলের ঘুম ভেঙে যায়। সে রান্নাঘরে অ্যানা ও ইথানকে দেখতে পায়। তারা রাতে নেভিলকে বাঁচিয়ে তার বাড়িতে এনেছে। অ্যানা নেভিলকে বলে, আমরা তোমার রেডিও বার্তা শুনে তোমার খোঁজে এখানে এসেছি। অ্যানা আরও জানায়, ভারমন্টের ব্যাথেলে সার্ভাইভারদের একটি কলোনি আছে, যেখানে এখনও অনেক মানুষ জীবিত রয়েছে। সেখানে বেশ ঠান্ডা, আর এই ভাইরাস ঠান্ডায় নিষ্ক্রিয় হয়ে যায়। অ্যানা নেভিলকে তার সাথে ওই পাহাড়ে যেতে বলে, কিন্তু নেভিল রাজি হয় না। সে বলে নিউ ইয়র্ক তার গ্রাউন্ড জিরো, আর কোনো অবস্থাতেই সে এখান থেকে যাবে না। সে নিশ্চিত সে এই ভাইরাসের ভ্যাকসিন তৈরি করতে পারবে। নেভিলের মাথায় আসে অ্যানার সেই কথাটি। অ্যানা বলেছিল এই ভাইরাস ঠান্ডায় নিষ্ক্রিয় হয়ে যায়, তাই নেভিল তার ল্যাবে ডার্ক সিকারটিকে বরফের উপর রেখে পরীক্ষা চালানো আরম্ভ করে। অ্যানা নেভিলকে আবারও সার্ভাইভার্স কলোনিতে যেতে বলে। সে নেভিলকে বলে, ঈশ্বর আমাকে এখানে পাঠিয়েছে, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। নেভিল অ্যানার উপর বেশ রেগে যায়। সে বলে এই ভাইরাসে সবাই মারা গেছে, মাত্র 1% মানুষ বেঁচে ছিল। ডার্ক সিকাররা তাদের খেয়ে ফেলেছে। আমি এমন ঈশ্বরকে বিশ্বাস করি না।
কথা বলার এক পর্যায়ে নেভিল একটি শব্দ শুনতে পায়। সে জানালায় গিয়ে দেখে ডার্কসিকাররা তার বাড়ির দিকে এগিয়ে আসছে। তারা সব আলো নিভিয়ে দরজা জানালা বন্ধ করে ভিতরে অবস্থান করে। নেভিল বাড়ির চারিদিকে বোমা পুঁতে রেখেছিল। সে রিমোট চেপে বোমাগুলো বিস্ফোরণ ঘটাতে থাকে। এতে কিছু সংখ্যক ডার্কসিকার মারা যায়, কিন্তু ডার্কসিকারের সংখ্যায় অনেক বেশি হওয়ায় তারা দরজা জানালা ভেঙে বাড়িতে প্রবেশ করতে থাকে। নেভিলকে বারবার আক্রমণ করা সেই ডার্কসিকারটি আবার আক্রমণ চালায়। নেভিল কোনো রকমে বেঁচে যায়। সে অ্যানা ও ইথানকে ঘরের একটি কোণায় লুকিয়ে থাকতে দেখে। সেখানে একটি ডার্কসিকার তাদের আক্রমণ করলে নেভিল গুলি করে ওই ডার্কসিকারকে মেরে ফেলে। এরপর নেভিল অ্যানা ও ইথানকে নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু নেভিল দেখতে পায় সেই ডার্কসিকারটি আবারও বেশ কিছু ডার্কসিকারকে নিয়ে তার বাড়ির দিকে এগিয়ে আসছে। এবার তারা ল্যাবে প্রবেশ করে। ডার্কসিকারও ল্যাবে চলে আসে। ল্যাবে প্রবেশের দরজা শক্তিশালী কাঁচের তৈরি হওয়ায় ওই ডার্কসিকারটি কয়েকবার তাতে আঘাত করেও ভাঙতে পারে না। ডার্কসিকারটি কাঁচের দরজায় একটি প্রজাপতির নকশা তৈরি করে। নেভিল এবার বুঝতে পারে ডার্কসিকারটি আসলে তার সঙ্গীর জন্যই এখানে এসেছে, কারণ সেই মহিলা ডার্কসিকারটি শরীরেও প্রজাপতির ট্যাটু রয়েছে। আসলে এই দুই ডার্কসিকার একে অপরকে ভালোবাসে, তাই সে তার সঙ্গীকে ফিরে পেতে এসেছে, প্রতিশোধ নিতে নয়। এরপর সে অ্যানাকে বলে ল্যাবের দরজা খুলে দিতে। অ্যানা দরজা খুললে নেভিল মহিলা ডার্কসিকারটিকে নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। সে ইঞ্জেকশন দিয়ে তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে। দুই ডার্কসিকার তাদের ভালোবাসার মানুষকে ফিরে পায়। নেভিল অনুতপ্ত হয়ে তাদের কাছে ক্ষমা চায়। কিছুক্ষণ পর সমস্ত ডার্কসিকাররা রাগ ও হিংস্রতা ত্যাগ করে ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। শেষ দৃশ্যে দেখা যায় রবার্ট, অ্যানা এবং ইথান গাড়ি চালিয়ে নিরাপদে নিউ ইয়র্ক শহর ছেড়ে চলে যাচ্ছে। তাদের মুখে হাসি ও নতুন আশার আলো দেখা যায়। এবার অ্যানা রেডিওতে বার্তা পাঠায়, আমি অ্যানা বলছি, যদি কেউ জীবিত থাকো তাহলে যোগাযোগ করো, আমরা আছি, তুমি একা নও, তুমি একা নও। আর এই রেডিও বার্তার সাথে সাথে শেষ হয় আমাদের আজকের গল্প। এই মুভি শুধু সায়েন্স ফিকশন নয়, বরং এটি একাকিত্ব, বেঁচে থাকার তীব্র লড়াই এবং মানবতার জন্য সংগ্রামের এক অসাধারণ গল্প। মানবতার জন্য লড়াই করে বেঁচে থাকার নামই জীবন। এই ধরনের আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।